অবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিমায় চক্ষু স্থাপন ও প্রাণদানের মাধ্যমে শুরু হবে সপ্তমী। এবার সারা দেশে ২৮,০০০-এর বেশি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ২১৪টি পূজা মণ্ডপ ঢাকায়। আয়োজকরা বলছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে অন্যান্য বছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হচ্ছে। প্যাট্রিক ডি কস্তার রিপোর্ট। সকল অশুভ শক্তিকে দূর করার প্রত্যয় নিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব। সায়ংকালে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মাধ্যমে শেষ হলো ষষ্ঠী তিথি। মা যেন সকলের জন্য মঙ্গল বয়ে আনেন এবং সকলে মঙ্গল করেন। মায়ের কাছে কায়া মনোবাক্যে আমাদের এই প্রার্থনা। এবার দেবী আসছেন দোলায় চড়ে এবং যাবেন গজে। হিন্দু ধর্ম বিশ্বাসে গজে বিদায় মানে শস্যপূর্ণ বসুন্ধরা উপহার দেবেন মা দুর্গা। দোলায় অর্থাৎ দোলায়ং মরকং ভবেত, রোগ পীড়া হতে পারে, তার জন্য মাকে অর্চনা করা হয়েছে এবং যাওয়াটা অত্যন্ত ভালো। শারদীয় এই পূজাকে হাজার বছরের বাঙালি ঐতিহ্য মনে করেন সাধারণ মানুষ। সম্প্রীতি ও ভ্রাতৃত্বের উৎকৃষ্ট উদাহরণ এই দুর্গোৎসব। অসাম্প্রদায়িক বাংলাদেশে দেবী দুর্গা যে উদ্দেশ্য নিয়ে এসেছে, দুষ্ট দমন শিষ্ট পালন, সেই উদ্দেশ্যটা যেন সবসময় বাংলাদেশে অটুট থাকে, এটাই আমার প্রার্থনা। দুর্গাপূজা বলেন বা ঈদ বলেন, আমরা কিন্তু বাঙালি, একটা আমাদের বাঙালি জাতীয় চেতনাতে কিন্তু উদ্বুদ্ধ হই। মা দুর্গা সকল অশুভ শক্তির বিনাশ করেন। তার অবিনাশী শক্তিতে বাংলাদেশ হোক প্রাণময়, এমন প্রত্যাশা বিশিষ্ট জনদের। মার এটা অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তি, এবং আমরা চিরকালই অশুভ শক্তিকে বিনাশ করেছি। প্রত্যেকের উৎসবে মনে করি আমরা অংশীদার। কখনো কখনো কালো মেঘ এসে সেটাকে ঢেকে দিতে চায়, আমরা কখনোই সেটা হতে দেই না। আয়োজকদের আশা, দশমী পর্যন্ত সকল পূজা অর্চনায় নিরাপদ থাকবে পূজা মণ্ডপ। এদেশের মানুষ একসাথে মুক্তিযুদ্ধ করেছে, একসাথে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করেছে এবং ভবিষ্যতেও একসাথে আমরা থাকবো, একসাথে চলবো। প্যাট্রিক ডি কস্তা, মাই টিভি, ঢাকা।